আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের শুরুতেই সেই কথা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআন আল্লাহ পাক মুত্তাকিদের জন্য পথ নির্দেশক বানিয়েছেন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যের উপরে ঈমান আনে, যারা আল্লাহর উপরে ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করে, নামাজ নিজেও পড়ে, পরিবারদেরকেও নামাজের কথা বলে, সমাজে রাষ্ট্রে সালাত ব্যবস্থা প্রতিষ্ঠা করে। আর ৩ নাম্বার, আল্লাহ পাক যা দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ পড়ে। আর সেই সকল মুত্তাকিদের জন্য আল্লাহ পাক এই কোরআনকে হেদায়েতের কিতাব বানিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কেমন কোরআন দান করেছেন? কোরআনুল কারীম থেকে আমরা শুনি, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে এমন কোরআন দান করেছেন, যে কোরআনের মধ্যে সামনের দিক থেকে, পিছন দিক থেকে, কোন দিক থেকেই মিথ্যা প্রবেশ করতে পারে, কোরআনের মধ্যে সন্দেহ প্রবেশ করতে পারে না। কারণ এই কোরআন হচ্ছে মহাপ্রজ্ঞাময়, মহাপ্রশংসনীয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। ঠিক কিনা বলুন ভাইরা আমার? এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? এই কোরআন হচ্ছে হেদায়েতের মহাগ্রন্থ, চূড়ান্ত গ্রন্থ। কেউ যদি হেদায়েত পেতে চায়, আসতে হবে কোরআনের কাছে। ঠিক কিনা বলুন? এই কোরআন হেদায়েত দিয়ে দিবে। কোরআনের কাছে যদি আসি, কোরআনের মাধ্যমে হেদায়েত দিয়ে দিবেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভাইরা আমার, আল্লাহ পাক যে আমাদেরকে কোরআন দান করলেন, এই কোরআনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। যেমন আপনি ঘর থেকে বের হয়েছেন ঢাকার উদ্দেশ্যে, ঘর থেকে বের হয়েছেন চট্টগ্রাম যাবেন, ঘর থেকে বের হয়েছেন বাজারে যাবেন। আপনি যে যাবেন, আপনার অন্তরে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? কি জন্য যাবেন? একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক যে কোরআন দান করেছেন, এই কোরআনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য আমরা কোরআন থেকে জানি। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনের লক্ষ্য উদ্দেশ্য হলো, আল্লাহর এই কোরআন গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে আহ্বান করে, তোমরা রবের দিকে ফিরে আসো। কোরআন ডাক দিয়া বলে, সাড়া দিয়া বলে, আল্লাহর দিকে তোমরা ফিরে আসো, রবের দিকে তোমরা ফিরে আসো। হে প্রিয় মুসলিম উম্মাহ, এই কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরো, এই কোরআনকে যদি তোমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে আঁকড়ে ধরো, তাইলে তোমরা কোনো অবস্থাতেই পথভ্রষ্ট হবে না। আর যদি এই কোরআনকে ছেড়ে দাও, অপমানিত করবেন কি? আওয়াজ দিয়া বলেন কি? কোরআনকে যদি আমরা ছেড়ে দেই,
আল্লাহ পাক দুনিয়াতে অপমানিত করবেন, পরকালে তাদের জন্য কোনো নাজাতের ব্যবস্থা থাকবে। এটি এমন একটি কোরআন, এই কোরআন হেফাজতের সংরক্ষণের জিম্মাদার নিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক এই কোরআনকে অবতীর্ণ করলাম, আর আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করে হেফাজতের জিম্মা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। ঐতিহ্যবাহী মহেশখালী উপজেলার অন্তর্গত শাপলাপুর ইউনিয়নে অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড শফিউল উলুম আত-তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজখানা ও মাদ্রাসার ৪র্থতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আগত সকল মেহমান বৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা আনোয়ার হোসাইন সাহেব, কথা বলেছেন মৌলানা ইমরানুল হক, কথা বলেছেন হযরত মৌলানা আবু তালেব জিহাদি সাহেব, কথা বলেছেন হযরত মৌলানা নুসরাতুর রহমান সাহেব, এমডি বদিউল আলম আরমান সাহেব। সবার জন্য অন্তরস্থল থেকে আন্তরিক দোয়া ও শুভকামনা। আল্লাহ পাক হায়াতের মধ্যে বারাকাত দান করুন, সুস্থতার জীবন দান করুন, ইলমের মধ্যে বারাকাত দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় প্রধান পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মৌলানা কারি মিনহাসউদ্দিন সাহেব, প্রিয় ভাই আমার সাথে যোগাযোগ করেছেন এই প্রোগ্রামের জন্য। আল্লাহ পাক হাফেজ মৌলানা কারি মিনহাসউদ্দিন হযরতের হায়াতের মধ্যে বারাকাত দান করুন, এবং তিনি যে কোরআনের বাগানের সাথে জড়িত, আল্লাহ তাআলা যেন প্রিয় ভাইকে মৃত্যু পর্যন্ত কোরআনের এই বাগানের খিদমত করার তৌফিক নসিব করুন। আমরা পড়ি আমিন। দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে অবস্থানরত আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী, আগামী দিনের জাতির দিকবাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় ছাত্র, যুবক আর তরুণ বন্ধুগণ, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদেরকে সুস্থতার সাথে অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আজকের এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদা অবনত হচ্ছি। যে মহান রব্বে করিম
আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের বাগান, জান্নাতের বাগানে একত্রিত হয়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার জন্য বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে করিমের শাহী দরবারে আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি। আমরা সকলেই উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যারা বসেছেন কেউ উঠাউঠি করা যাবে না। পারা যাবে? আপনারা যদি নড়াচড়া করেন আমি কথা বলতে পারবো না। অত্র এলাকায় বোধহয় মানুষ কম, কোরআন প্রেমিক নয়। এত সুন্দর একটা মাহফিলের আয়োজন, প্রতিদিন তো আলোচনার এই ব্যবস্থা হয় না, শোনার সুযোগ হয় না একটা দিন বছরে, ঠিক না? তো আমার মনে হয় এই এলাকায় মানুষ কম, কোরআন প্রেমিক মানুষ বোধহয় কম। যাই হোক, যারা আসছেন আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন সবাই। বেশিক্ষণ কষ্ট দেব না, সংক্ষেপে কিছু কথা বলবো। এখানে এসে আরেকজন কেউ বসেন, কেউ আসেন, এখানে বসেন। কেউ উঠাউঠি করবেন না, নড়াচড়া করবেন না। শেষ পর্যন্ত আমরা বসবো, কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনবো, মুনাজাত দিয়ে বাড়িতে যাব। বলি ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণ প্রিয় ভাইরা, বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? কেমন লাভ শোনেন। এটা হচ্ছে কোরআনের মাহফিল, গুনাহ মাফের মাহফিল, এবং আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাহফিলে স্পেশাল রহমত বর্ষণ হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে কোরআনের মাহফিলে আসার জন্য দাওয়াত দেন, আর আল্লাহর দাওয়াত পেয়ে রহমতের ফেরেশতারাও তাফসিরুল কোরআন মাহফিল যেখানে হয় সেখানে এসে বসে যায়। সুবহানাল্লাহ জুড়ে বলুন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি নকল করেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, কোরআনের বাগানে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, যারা কোরআনের তাফসীর শোনার জন্য বসে পড়েছে তাদেরকে স্পেশাল রহমত দ্বারা ঢেকে নেওয়া হয়। আল্লাহর রহমতের ফেরেশতাগণ তাদেরকে পরিবেষ্টন করে রাখেন। শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, যারা কোরআন থেকে তাফসীর শোনার জন্য বসে আছে আল্লাহ পাকের মজলিসে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে গুনাহগুণ, তাদের কথা স্মরণ করেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাইলে এই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। রহমতের ফেরেশতা নাজিল হয়ে যারা কোরআন থেকে আলোচনা শোনার জন্য একত্রিত হয়ে বসেছে তাদের জন্য আল্লাহ পাকের শাহী দরবারে রহমতের ফেরেশতারা দোয়া করেন, আল্লাহুম্মা গফিরহুম, আল্লাহুম্মা আরহামহুম,
ওগো আল্লাহ তাআলা, যারা কোরআন থেকে আলোচনা শোনার জন্য বসে পড়েছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন এবং তাদের প্রতি আপনি রহমত নাজিল করুন। ফেরেশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, ওগো ফেরেশতারা রে, তোমরা যে আমার কাছে মাগফিরাতের দোয়া করেছো, রহমতের দোয়া করেছো, সাক্ষী থাকো যারা মাহফিলের প্যান্ডলে বসে গেছে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম, তাদের প্রতি রহমত নাজিল করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন পাপগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয় এবং আল্লাহ পাক বলছেন, ওগো আমার বান্দারা রে, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করলে আমি আল্লাহ পাককে ক্ষমাশীল হিসাবে পাবে এবং আমি আল্লাহ পাককে তোমরা সবচেয়ে দয়ালু হিসাবে পাবে। কোন সুবহানাল্লাহ। তাইলে কোরআনের বাগানে যে আমরা একত্রিত হয়েছি, কোরআনের বাগানে আসলে পাপগুলো সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আপনারা সৌভাগ্যবান। মহেশখালীর মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। আরো কয়েক জায়গায় আসলাম, অত্যন্ত অতিথি পরায়ণ আপনারা। সাধ্য অনুযায়ী মেহমানদেরকে আপনারা সমাদর করেন এবং ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যার সময় মহেশখালীর মানুষেরা সাহসিকতার সাথে ধৈর্যের পরিচয় দেয়। আলহামদুলিল্লাহ বলি। শুধু তাই নয়, আপনারা অনেক পরিশ্রমী। মহেশখালীর মানুষ অনেক পরিশ্রমী। মাছ চাষ আছে না নাই? আপনারা মাছ চাষ করেন। আসলে বিভিন্ন জায়গায় আসলাম, শুধু মাছ খাওয়াই। হুজুর মাংস তো প্রতিদিন খান, আজকে মাছ খান। কত ধরনের মাছ দিয়ে যে আপনারা আপ্যায়ন করেন। আলহামদুলিল্লাহ। রিজিক খাওয়ান কে? লবণ চাষ আছে না নাই? কৃষি, ব্যবসায়ী, সব দিক দিয়ে আপনারা পরিশ্রমী। আলহামদুলিল্লাহ। তো সদা সর্বদা সর্বাবস্থায় আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করা লাগবে। সুখের সময়, দুঃখের সময়, মুসিবতের সময় সদা সর্বদা মুমিনরা শুকরিয়া জ্ঞাপন করে একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো আসুন, আপনারা যারা আসছেন খুবই সৌভাগ্যবান আপনারা। কিছু কথা আপনাদেরকে শোনায়। সবাই বলেন তো, আজকে আমরা যে বই থেকে কথা শুনবো সেই বইয়ের নাম কি? এই আল কোরআন, এটা কার? আওয়াজ দিয়া বলেন কার? বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের শুরুতেই সেই কথা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআন আল্লাহ পাক মুত্তাকিদের জন্য পথ নির্দেশক বানিয়েছেন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা
যারা অদৃশ্যের উপরে ঈমান আনে, যারা আল্লাহর উপরে ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করে, নামাজ নিজেও পড়ে, পরিবারদেরকেও নামাজের কথা বলে, সমাজে রাষ্ট্রে সালাত ব্যবস্থা প্রতিষ্ঠা করে, আর ৩ নাম্বার আল্লাহ পাক যা দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ পড়ে। আর সেই সকল মুত্তাকিদের জন্য আল্লাহ পাক এই কোরআনকে হেদায়েতের কিতাব বানিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কেমন কোরআন দান করেছেন? কোরআনুল কারীম থেকে আমরা শুনি, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে এমন কোরআন দান করেছেন যে কোরআনের মধ্যে সামনের দিক থেকে, পিছন দিক থেকে, কোন দিক থেকেই মিথ্যা প্রবেশ করতে পারে, কোরআনের মধ্যে সন্দেহ প্রবেশ করতে পারে না। কারণ এই কোরআন হচ্ছে মহাপ্রজ্ঞাময়, মহাপ্রশংসনীয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। ঠিক কিনা বলুন ভাইরা আমার? এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? এই কোরআন হচ্ছে হেদায়েতের মহাগ্রন্থ, চূড়ান্ত গ্রন্থ। কেউ যদি হেদায়েত পেতে চায় আসতে হবে কোরআনের কাছে। ঠিক কিনা বলুন? এই কোরআন হেদায়েত দিয়ে দিবে। কোরআনের কাছে যদি আসি, কোরআনের মাধ্যমে হেদায়েত দিয়ে দিবেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভাইরা আমার, আল্লাহ পাক যে আমাদেরকে কোরআন দান করলেন, এই কোরআনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। যেমন আপনি ঘর থেকে বের হয়েছেন ঢাকার উদ্দেশ্যে, ঘর থেকে বের হয়েছেন চট্টগ্রাম যাবেন, ঘর থেকে বের হয়েছেন বাজারে যাবেন। আপনি যে যাবেন, আপনার অন্তরে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? কি জন্য যাবেন? একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক যে কোরআন দান করেছেন, এই কোরআনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য আমরা কোরআন থেকে জানি। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনের লক্ষ্য উদ্দেশ্য হলো, আল্লাহর এই কোরআন গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে আহ্বান করে তোমরা রবের দিকে ফিরে আসো। কোরআন ডাক দিয়া বলে, সাড়া দিয়া বলে, আল্লাহর দিকে তোমরা ফিরে আসো, রবের দিকে তোমরা ফিরে আসো। হে প্রিয় মুসলিম উম্মাহ, এই কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরো, এই কোরআনকে যদি তোমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে আঁকড়ে ধরো, তাইলে তোমরা কোনো অবস্থাতেই পথভ্রষ্ট হবে না। আর যদি এই কোরআনকে ছেড়ে দাও, অপমানিত করবেন কি? আওয়াজ দিয়া বলেন কি? কোরআনকে যদি আমরা ছেড়ে দেই, আল্লাহ পাক দুনিয়াতে অপমানিত করবেন, পরকালে তাদের জন্য কোনো নাজাতের ব্যবস্থা থাকবে? এটি এমন একটি কোরআন, এই কোরআন হেফাজতের, সংরক্ষণের জিম্মাদার নিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক এই কোরআনকে অবতীর্ণ করলাম, আর আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করে হেফাজতের জিম্মা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআন আল্লাহ পাক সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন। পৃথিবীর কেউ যদি কোরআনের বিরোধিতা করে, কোরআনকে জ্বালিয়ে দেয়, গোটা পৃথিবীতে
যত আল্লাহর কোরআন আছে সমস্ত কোরআনকে যদি একসঙ্গে করে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও কোরআন থাকবে কি থাকবে না? আল্লাহ পাক নিজেই কোরআনের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট বাচ্চারা 30 পারা কোরআন হিফজ করে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মেধা বৃদ্ধি করে দিয়ে জেহেন যাকাওয়াত মুখস্থ বিদ্যা বৃদ্ধি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনের কাছে ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত করবেন, পারিবারিক জীবন কিভাবে পরিচালিত করবেন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে আপনি পরিচালিত করবেন, কোরআনে আছে না নাই? সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, তো আজকে আমরা এখানে না ঘুমিয়ে একত্রিত হয়েছি আল্লাহর কোরআন থেকে তাফসীর শোনার জন্য। চিল্লিয়া বলেন ঠিক কিনা? কোন বাপ দাদার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা এখানে কি হয় নাই? একত্রিত হয় নাই। ঠিক কিনা? জুড়ে বলুন। কোরআন থেকে তাফসীর শুনতে গেলে, কোরআন থেকে তাফসীর করতে গেলে এক শ্রেণীর জালেমদের পক্ষ থেকে বাধা আছে না নাই? কোরআনের তাফসীর করতে গেলে কোরআনের মাহফিলে এক শ্রেণীর মুসলমান নামদারে মুনাফিক দালালদের পক্ষ থেকে বাধা আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, তার কোনো দোষ ছিল না, তার কোনো অপরাধ ছিল না, তার কোনো মামলা ছিল না, হামলা ছিল না। তিনি শুধুমাত্র কেবলমাত্র কোরআনের দাওয়াত, কোরআনের সঠিক তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ মানুষের ধারে ধারে পৌঁছিয়ে দিয়েছেন বলেই জালেমরা আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে কারারুদ্ধ করেছিল এবং শেষ পর্যন্ত এরকম একজন মুফাসসিরে কোরআনকে তারা ইনজেকশনের মাধ্যমে শহীদ করেছেন। ঠিক কিনা? জুড়ে বলুন। এই কোরআনের দল করার কারণে আব্দুল কাদের মোল্লাকে জালেমরা শহীদ করেছেন। এই কোরআনের দল করার কারণে জালেমরা মোহাম্মদ কামরুজ্জামানকে শহীদ করেছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের দল করার কারণে জালেমরা মতিউর রহমান নিজামীকে শহীদ করেছেন। এই কোরআনের দল করার কারণে জালেমরা আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে শহীদ করেছেন। এই কোরআনের দল করার কারণে জালেমরা মীর কাসেম আলী সহ অসংখ্য আলেম উলামা তাওহীদি জনতা মর্দে মুজাহিদকে কারারুদ্ধ করে শেষ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন স্বৈরাচার জালেমরা। ঠিক কিনা? জুড়ে বলুন। আমার যুবক আর তরুণ ভাইরা, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে থাকতে গিয়ে হামলা আসতে পারে, মামলা হতে পারে, জেল জুলুম জরিমানা হতে পারে, ফাঁসির কাঠগড়ায় যাওয়া লাগতে পারে। এমনকি উসমান হাদির মতো যদি আমাদেরকে শহীদ হতে হয়, এরপরেও শহীদ হয়ে যাব, এরপরেও বাতিল জালেমদের সামনে মাথা নত করব না। ঠিক কিনা? জোরে বলুন। আমরা কি শহীদ হতে চাই কি চাই না? সবাই চান। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব আল্লাহর কাছে
কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। জুড়ে বলি আমিন। ভাইরা আমার, আমাদের সবাইকে একদিন মরতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? মরা যেহেতু লাগবে, আমরা বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, শিয়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো গর্জন দিয়ে উসমান হাদির মতো আমরা শহীদ হতে চাই, ঠিক কি না? আমার যুবক আর তরুণ বন্ধুগণ, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে প্রয়োজনে আবু সাইদের মতো, মীর মাহফুজুর রহমান মুগ্ধের মতো, ফাইসাল আহমেদ শান্তের মতো জীবন দিয়ে দেব, গুলি খাবো, এরপরেও ভারত প্রেমের রাজনীতি, ভারতীয় আধিপত্যবাদ বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা জুড়ে বলুন। আমার মুসলমান বন্ধুগণ, কোরআনের পক্ষে, হকের পক্ষে থাকার জন্য দরকার আছে না নাই? পৃথিবীতে কয়দিন বাঁচবেন? 60, 70, 80 বছর, 50 বছর অল্প হায়াত নিয়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ঠিক কিনা জোরে বলুন। যতদিন নিঃশ্বাস আছে, যতদিন দেহের মধ্যে রক্ত আছে, ততদিন হকের পক্ষে, ইসলামের পক্ষে থাকার জন্য দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, সত্যের পক্ষে, হকের পক্ষে থাকো। ঘোষণা কার? তোমরা যদি আল্লাহকে ভয় করো, সত্যের পক্ষে, হকের পক্ষে থাকো, তোমাদের জন্য আমি আল্লাহ কি পুরস্কার দেব? পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের কর্মগুলোকে শুদ্ধ করে দেব, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ পাক শুদ্ধ করে দেব, আর তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আর তোমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তোমাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে মহা সাফল্য। কোন সুবহানাল্লাহ। হকের পক্ষে থাকলে, ন্যায়ের পক্ষে থাকলে, ইনসাফের পক্ষে থাকলে দুনিয়া আখেরাতে আমাদেরকে সফলতা দিয়ে দিবেন একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ভাইরা আমার, আসুন সংক্ষেপে আমরা কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনবো। আপনারা বলেন, আলোচনা গরম হবে না নরম হবে? গরম শুনবেন? গরমের পক্ষে কারা কারা দেখি? সবাই? মাশাআল্লাহ। এখানে আরেকজন, কাউকে বসিয়ে দেন, আরেকজন আসেন। তাহলে আলোচনা গরম শুনতে চান, তাই না? মাশাআল্লাহ। তো আজকে আমরা কিছু সময় কথা শুনবো যেই বিষয়ের উপর, সেই বিষয়টা হচ্ছে, সবাই আওয়াজ দিয়ে বলেন তো, সামনে নির্বাচন আসতেছে কিনা? কয় তারিখ? ফেব্রুয়ারির কয় তারিখ? সবাই তো জানেন। মাশাআল্লাহ। ভোট দিবেন তো? আল্লাহু আকবার। শুনেন সবাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
নির্বাচনে যাদেরকে অভিভাবক বানাবেন, সমাজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত যাদেরকে নেতা বানাবেন, তাদের মধ্যে কি কোয়ালিটি থাকা লাগবে, কি কোয়ালিটি থাকলে তাদেরকে ভোট দিবেন, তাদের পক্ষে থাকবেন, জানার দরকার আছে না নাই? এখানে আমি সরাসরি কথা বলবো কোরআন থেকে। কোথায় থেকে? আল্লাহর কোরআন থেকে। দলিল ছাড়া একটা কথাও হবে না। সুতরাং আমার একটা কথা হচ্ছে, আমি এখানে কোনো পক্ষের কোনো দলের ঠাকাকিয়ে দালালি করার জন্য আসি নাই। কথা বলুন ঠিক কিনা? কোরআন হাদিসের আলোকে নেতার মধ্যে কি কি গুণ থাকলে আপনি ভোট দিবেন, কোরআন হাদিসের আলোকে জানার দরকার আছে না নাই? আল্লাহর ওয়াস্তে আমি কোরআন থেকে কথা বলবো। কার গায়ে পড়বে, কার সমস্যা হবে, কে দুঃখ পাবে, কে কষ্ট পাবে, এটা আমার দেখার বিষয় নয়। ঠিক কিনা জোরে বলুন? কারণ আমরা কথা শুনবো আল্লাহর কোরআন থেকে। ঠিক কিনা? একটা উদাহরণ দিয়েই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই। প্রত্যেক পরিবারে একজন অভিভাবক থাকেন, ভালো করে বুঝবেন। প্রত্যেক পরিবারে একজন কি থাকেন? অভিভাবক থাকেন। প্রত্যেক মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ প্রত্যেকটি সেক্টরে একজন প্রধান অভিভাবক থাকে কি থাকে না? এখন পরিবারের প্রধান যিনি, অভিভাবক যিনি, তিনি যদি মদখোর হয়, গাঁজাখোর, নেশাখোর হয়, তার দ্বারা তার পরিবারে শান্তি না অশান্তি? স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি সহ প্রত্যেকটি সেক্টরের প্রধান যিনি, অভিভাবক যিনি, তিনি যদি মাতাল হয়, প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি আছে না নাই? এবার আপনারা শুনেন মনোযোগ দিয়ে। সমাজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত যাদেরকে আমরা নেতা বানাবো, তাদের মধ্যে যদি ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান না থাকে, তাদের দ্বারা সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হওয়া কি সম্ভব? আওয়াজ দিয়ে বলেন। মানবতার সর্বোচ্চ আদর্শ যদি নেতার মধ্যে না থাকে, সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হওয়া কি সম্ভব? এই জন্য আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে 54 বছর, এই 54 বছরের বাংলাদেশে যারাই সংসদে গিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় যারাই গিয়েছেন, যে সকল নেতারা, অভিভাবকরা গিয়েছেন, তাদের দ্বারা বলেন তো সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কিনা? সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। বরং আমরা দেখেছি চোর, ডাকাত, সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজি, দর্শনকারী, লুটপাট আমাদের দেশে 54 বছরের বাংলাদেশে কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। এই জন্য এবারের নির্বাচনকে সামনে রেখে গোটা বাংলাদেশের তাওহীদি জনতা যারা, তাদের স্লোগান একটাই, সব দেখা শেষ, আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলুন? এবারের স্লোগান হবে কি? সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলুন? ভাইরা আমার, সংক্ষেপে কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। 12টা বেজে গেছে, আমি দীর্ঘায়িত করতে চাই না। আবার আমাদেরকে ফজরের নামাজও পড়তে হবে। ঠিক কিনা জোরে বলুন? এই জন্য সংক্ষেপে কয়েকটি কথা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে, গুণ বলে দিলেন, যাদেরকে তোমরা নেতা বানাবা তাদের মধ্যে কি কি গুণ থাকা লাগবে। রাসূল হাদিসের মধ্যে বলে দিলেন,
সমাজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত যেই নেতা আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করব, সেই নেতার মধ্যে থাকতে হবে 1 নাম্বার গুণ, যোগ্যতা যাচাই করতে হবে, যোগ্যতা থাকা লাগবে। আপনি আপনার মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যেই ছেলেকে আপনার মেয়েটাকে বিবাহ দিবেন, ছেলেটা আদর্শবান কিনা, ছেলেটা মদ খায় কিনা, গাঁজা খায় কিনা, জুয়া খেলে কিনা, আমরা দেখি কি দেখি না, ছেলেটার মা বাবা ভালো কিনা, ছেলের গোষ্ঠী ভালো কিনা, সবকিছু দেখি আমরা আমাদের মেয়েকে বিবাহ দেই, ঠিক কিনা বলুন? তদ্রূপ ভাবে ছেলের জন্য বউ আনার ক্ষেত্রেও একই ভাবে আমরা যাচাই বাছাই করি। তদ্রূপ ভাবে সমাজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত যাদেরকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করবেন, তাদের মধ্যে সততা আছে কিনা, আমানতদারিতা আছে কিনা, তাদের মধ্যে দ্বীনি ও নৈতিক চরিত্র আছে কিনা, তাদের মধ্যে ন্যায় বিচার করার মানসিকতা আছে কিনা, দক্ষ ও যোগ্য কিনা আমাদেরকে দেখতে হবে, কি হবে না? আমাদেরকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন 4 নম্বর সূরা সূরাতুন নিসার 58 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন তোমরা আমানত, যার আমানত তার কাছে পৌঁছায়া দিবে। ঘোষণা কার? আল্লাহ বলছেন এমন নেতা তোমরা বাছাই করবে যে জনগণের আমানত জনগণের কাছে পরিপূর্ণভাবে পৌঁছায়া দেয়। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন কি আমাদের নেতারা আমাদের আমানত আমাদের কাছে কি সঠিকভাবে পৌঁছায়? পৌঁছায় না। রাসূল বলছেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, কিয়ামতের পূর্বে যখন তোমরা দেখবে আমানতের খেয়ানত দিন দিন বেড়েই চলছে, আল্লাহর রাসূল বলছেন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত আর বেশি দেরি নাই। সাহাবীরা বলছেন, হুজুর আমানতের খেয়ানত কিভাবে হবে? রাসূল বলছেন, যেই লোক যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না, ওই লোক যদি ওই চেয়ারের মধ্যে বসে যায়, এটাই আমানতের খেয়ানত। জুড়ে বলেন ঠিক কিনা? বক্তা হওয়ার যোগ্যতা নাই, সে যদি বক্তার চেয়ারে এসে বসে যায়, এটাই আমানতের খেয়ানত। ইমামতি করার যোগ্য রাখে না, সে যদি মসজিদে গিয়ে জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, এটাই আমানতের খেয়ানত। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, কিন্তু এমপির পদে চেয়ারম্যানের পদে দাঁড়িয়ে বসে আছে, আছে না নাই? এটাই আমানতের খেয়ানত। রাসূল বলছেন, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, কিয়ামতের পূর্বে সমাজের চোর, ডাকাত, বদমাশ, দর্শনকারী, দুর্নীতিবাজ, লুটপাট সবাই সমাজের নেতা হয়ে বসে থাকবে। মসজিদের সভাপতি ঘুষ খায়, আছে না নাই? এদিকে নাই মনে হয়। মুশকালিতে সবাই আল্লাহওয়ালা মসজিদ কমিটি, তাই নাকি? আছে। মসজিদের সভাপতি ঘুষখোর, সেক্রেটারি সুদ খায়, ক্যাশিয়ার বিড়ি টান, বিড়ি কি টানে, আছে না নাই? তারা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়ে বসে আছে। রাসূল বলছেন এটাই কিয়ামতের আলামত। ঠিক কিনা? জোরে বলে। মুখে দাড়ি নাই, সূরা ফাতিহা জানে না, কোরআন শুদ্ধ করে পড়তে জানে না, নামাজের দরুদ জানে না, তাশাহুদ জানে না, দোয়ায়ে কুনুত জানে না, কিচ্ছুই জানে না। সে সমাজের চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে, দেশের এমপি মন্ত্রী হয়ে বসে আছে, আছে না নাই? রাসূল বলছেন ওইগুলাই কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত। ভাইরা আমার, আমাদের দেশের নেতারা বেশি আমানতের খেয়ানত করে। নেতার পেট যত বড়, তার দুর্নীতিও তত বড়। ঠিক কিনা? জোরে বল। বাজেট হয়েছে 10 কোটি,
জনগণের কাছে পৌঁছাই 2 কোটি, আরো 8 কোটি জনগণের আমানত সে খেয়ে ফেলছে। এরকম নেতা আছে না নাই? ব্রিজ কালভার্ট রডের বদল দেয় বাঁশ, ঠিক কিনা? তো ব্রিজের মধ্যে রড গেল কই? নেতা খাইয়া ফেলছে, আছে না নাই? ভাইরা আমার, রাসূল বলছেন এগুলাই হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতের খেয়ানত করতেন না। রাসূলকে মক্কার কাফের বেঈমানেরা উপাধি দিল আল আমিন। বলেন তো কি? আল আমিন। আল আমিন এটা কেন উপাধি দিলেন? মক্কার কাফের মুশরিকরা তাদের সম্পদগুলো, স্বর্ণ গয়না গহনাগুলো, দামি দামি জিনিসগুলো তারা রাসূলের কাছে এনে জমা দিতেন, রাসূলের হাতে জমা দিতেন। 1 মাস পর 2 মাস পর আপনি যদি রাসূলের কাছ থেকে আপনার ওই আমানতগুলো চান, যেভাবে আপনি দিয়েছেন ঠিক ওইভাবেই আল্লাহর রাসূল আমানত ফেরত দিতেন। মক্কার কাফের মুশরিকরা তাদের নেতাদের কাছে আমানত দিতেন না। তারা চাইলে তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা বড় বড় নেতা ছিলেন কাফের মুশরিকদের, এদের হাতে জমা দিতে পারতেন, কিন্তু এদের হাতে জমা দেয় না। তারা জানেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের কাছে যদি আমাদের আমানত রাখি তারা খেয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? এই জন্য মক্কার মুশরিকরা রাসূলকে বিশ্বাস করে রাসূলের হাতে আমানত রাখে। আমানত যখন পূর্ণাঙ্গ বুঝিয়ে পায় তখন থেকে আমাদের নবীজির উপাধি হয়ে গেল আল আমিন। সুবহানাল্লাহ। আমাদের নবীজির উপাধি কি? আল আমিন। রাসূল বলছেন, ভালো করে শুনেন, সংক্ষেপে আমি কথাগুলো বলবো, বিস্তারিত বলতে পারবো না, সময় কম। নেতা হওয়ার জন্য 1 নাম্বার কোয়ালিটি থাকতে হবে আমানতদারিতা, বিশ্বস্ততা, ন্যায় বিচার করার মানসিকতা, এগুলো থাকতে হবে। কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতে তো কষ্ট হচ্ছে না আপনাদের? 2 নাম্বার, নেতা হওয়ার জন্য যেই যোগ্যতা লাগবে, তাকওয়া, আল্লাহ ভীতি, নৈতিকতা দেখতে হবে। যেই নেতাকে আপনি ভোট দিবেন, ভোট দিয়ে চেয়ারম্যান বানাবেন, মেম্বার বানাবেন, সমাজের সরদার বানাবেন, ওই নেতার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা দেখতে হবে। আল্লাহর ভয় যদি নেতার মধ্যে না থাকে তাহলে জনগণের সম্পদ নষ্ট করে ফেলবে, জনগণের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে জায়গা দখল করে নিবে, ঠিক না? এই জন্য তার মধ্যে থাকতে হবে আল্লাহ ভীতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আয়াত নাজিল করে দিলেন, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত লাগবে কি লাগবে না, জোরে বলেন। আল্লাহর ভয় নিয়ে যদি আমরা চলি, আমাদের সমাজের, আমাদের দেশের নেতারা চলে, তাহলে সমাজের মধ্যে, দেশের মধ্যে সফলতা দিয়ে দিবেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভাইরা আমার, 4 খলিফা হযরতে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, 4 জন বড় বড় খলিফা। এরা রাষ্ট্রপ্রধান ছিলেন, সমাজের নেতা ছিলেন, রাষ্ট্রের নেতা ছিলেন। আল্লাহু আকবার, জোরে বলুন। আপনারা বলেন তো দেখি, আবু বকর সমাজের, রাষ্ট্রের নেতা ছিলেন, উমর নেতা ছিলেন, উসমান ছিলেন, আলী ছিলেন, এদের মধ্যে আল্লাহর ভয় কম ছিল না বেশি ছিল? আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহ ভীতি নিয়ে সমাজ, রাষ্ট্র পরিচালনা করেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, কোনো নড়াচড়া করবেন না। খরগোশের মতো কান খাড়া করে দিলের কান দিয়ে শুনেন। হযরতে আবু বকর রাষ্ট্রপ্রধান, দেশের নেতা হযরতে আবু বকর। হযরতে আবু বকর রাষ্ট্রপ্রধান হওয়ার পূর্বে
ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ জিকির করতেন, ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ তাসবিহ পাঠ করতেন, জিকিরে মশগুল থাকতেন, কোরআন তেলাওয়াত করতেন, মুনাজাতে মশগুল থাকতেন। কিন্তু রাষ্ট্রপ্রধান হওয়ার পর থেকে হযরতে আবু বকর ফজরের নামাজ পড়ার মাত্রই চলে আসে, বের হয়ে আসে। সবাই লক্ষ্য করলো, কিরে আবু বকর তো ফজরের নামাজ পড়ে জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কিছুদিন পর থেকে দেখলাম হযরতে আবু বকর ফজরের নামাজ পড়ে বের হয়ে যায়, কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, হযরতে আবু বকর ফজরের নামাজ পড়ে কোথায় যায়, আমি একটু দেখব। এবার একদিন সাইয়্যিদুনা আবু বকর ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন, পিছনে হযরত ওমর, আবু বকর কিন্তু ওমরকে দেখে নাই, লক্ষ্য করছেন হযরতে আবু বকর কোথায় যায়। ওমর লক্ষ্য করছেন, কিছু দূর যাওয়ার পর খেজুর গাছের একটা ছোট্ট একটা ঘর, খেজুর গাছের খেজুর পাতা দিয়ে তৈরি করা একটা ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা থাকে, তার স্বামী পৃথিবীতে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, তিনি ওই মহিলার ঘরে গিয়ে ঝাড়ু দিয়ে দেয়, তার কাপড়গুলো ধুয়ে দেয়, তার জন্য খাবার রেডি করে দেয়। রাষ্ট্রপ্রধান কেমন হওয়া উচিত দেখেন, একজন রাষ্ট্রপ্রধান হযরত আবু বকর খাবার দাবার রান্না করে দেয়, ঘর পরিষ্কার করে দেয়, ঝাড়ু দিয়ে দেয়। হযরত ওমর বিশাল একটি পাথরের পিচ দিয়ে লক্ষ্য করছেন আবু বকরের এই দৃশ্যগুলো, ওমরের চোখ দিয়ে পানি বেয়ে যায়। হারে, গোটা পৃথিবীর একজন শাসক রাষ্ট্রপ্রধান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার বাড়িতে গিয়ে ঝাড়ু দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর চলে যাওয়ার পরে ওমর সেই বাড়িতে গেলেন, অন্ধ মহিলাকে ডাকলেন, ওগো মহিলা এদিকে আসো, তোমার বাড়িতে প্রত্যেকদিন যেই খাবার রান্না করে দেয়, ঝাড়ু দিয়ে দেয়, তোমার ঘর পরিষ্কার করে দেয়, তোমার কাপড় চোপড়গুলো ধুয়ে দেয়, সেই ব্যক্তির ব্যাপারে তুমি জানো নাকি? মহিলা বললেন, আমি তো চোখে দেখি না, আমি তো জানি না সে কি। তখন ওমর ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর বান্দি মহিলা রে, তোমার বাড়িতে যে আসে খাবার রান্না করে দেয়, তিনি আসমানের নিচে জমিনের উপরে, তার চেয়ে সর্বোত্তম গুণান্বিত ব্যক্তি আর কেউ নাই। তিনি হলেন রাষ্ট্রপ্রধান। এরকম একজন নেতা, রাষ্ট্রপ্রধান নেতা হয়ে পরিবারের খোঁজ খবর নেই। আবু বকর ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অর্পণ করলেন হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা গরম না নরম? আওয়াজ দিয়ে বলেন, গরম না নরম? যে রাস্তা দিয়ে ওমর হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান। ওমরের হাতে সব সময় তরবারি থাকতো, তলোয়ার থাকতো। ইসলামের বিরুদ্ধে, মুহাম্মদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি বলে কোনো কথাই শোনা যাবে না, সঙ্গে সঙ্গে মাথা আলাদা করে দিতেন। আল্লাহু আকবার। তার নাম হলো হযরত ওমর, যেই ওমরকে শয়তান পর্যন্ত ভয় পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান। ভালো করে শুনবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান হলেন, গভীর রজনীতে একটা ঘোড়ার পিঠে আরোহণ করে ওমর বের হয়ে যায়, এদিক সেদিক ছোটাছুটি করে। আমার দেশের মধ্যে কে না খেয়ে আছে আমাকে একটু দেখতে হবে। আল্লাহু আকবার বলেন। ওমর রাষ্ট্রপ্রধান, তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো রাষ্ট্রপ্রধান, আমার রাষ্ট্রের ভিতরে কারা না খেয়ে আছে, কারা অভাবে আছে, দেখার জন্য প্রত্যেক দিন গভীর রজনীতে গাদার পিঠে আরোহণ করে বের হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর দেখলেন মরুভূমির মধ্যে একটা তাঁবু ঠাকানো, ওই তাঁবুর মধ্যে শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়।
উমর সেখানে দৌড়ে গেলেন। কেন? গভীর রজনীতে শিশুরা কাঁদে, একটু দেখি। ওই তাঁবুর মধ্যে গেলেন, গিয়ে দেখলেন চুলার মধ্যে আগুন জ্বলতেছে। চুলার উপরে খালি একটা ডেকসি আছে, ডেকসির ভিতরে কিছু পাথর আর কিছু পানি আছে। মহিলাটা একটা চামচ দিয়ে এভাবে নড়াচড়া করতেছে। হযরত ওমর বললেন, ওগো আল্লাহর বান্দি মহিলারে, তোমার এই ডেকসির ভিতরে কি? আল্লাহর বান্দি বললেন, কিছু না, এখানে পাথর আর পানি। আমার ছোট্ট ছোট্ট দুইজন বাচ্চা খাবার না পেয়ে কাঁদতেছি। আমি পাথর আর পানি চুলার মধ্যে ডেকসির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সন্তানদেরকে বুঝাচ্ছি, বাবা কিছুক্ষণ অপেক্ষা করো, খাবার হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দৃশ্য দেখে চোখের পানি চলে যায়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় ওমরের অন্তরে চলে আসলো। আহারে, এই জন্য কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই মাকে বললেন, ওগো মা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। এবার রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে গেলেন। কোষাগারের যিনি প্রধান ছিলেন তাকে ডাকলেন, ওগো আসলাম, এদিকে আসো। একটা বড় বস্তা নাও, বস্তার ভিতরে চাউল ঢুকাও, বস্তার ভিতরে পেঁয়াজ রসুন তরি তরকারি সবগুলা ঢুকাও। বস্তার মুখ বাঁধলেন। এবার কোষাগারের প্রধান যিনি, তিনাকে বললেন, ওগো আসলাম রে, তুমি এই খাদ্যের বস্তাটা আমি ওমরের কাঁধের মধ্যে উঠাইয়া দাও। হযরত আসলাম বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি তো অর্ধ জাহানের শাসক, অর্ধ জাহানের আপনি নেতা। আপনি একজন এত বড় নেতা হয়ে আপনি কিভাবে আটার বস্তা, গমের বস্তা কাঁধে নিবেন? আমরা তো আসি নেওয়ার জন্য। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না, কাল কিয়ামতের দিন আমি আল্লাহকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার রাষ্ট্রের ভিতরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় আমি ওমরকে দাঁড়াতে হবে। না রে আসলাম, তুমি নিও না, তুমি আমার কাঁধে উঠাইয়া দাও। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তার কাঁধে আটার বস্তা উঠিয়ে দেওয়া হলো। ওই মহিলার ঘরে গেলেন, যাওয়ার পর বললেন, ওগো মারে নাও। বলা হলো, ওগো মহিলা, তুমি কোথায় থেকে এসেছ? ওই মহিলা ডাক দিয়া বলে, আমি এই জনপদে এসেছি, এখানে নাকি একজন ওমর আছে রাষ্ট্রপ্রধান, তার থেকে কিছু পাওয়ার জন্য এসেছি। মহিলাটা কিন্তু এখনো জানে না তিনি যে হযরত ওমর। হযরত ওমর তিনি এখনো জানে না। তাকে ওই আটার গমের বস্তাটা দিলেন। দেওয়ার পর হযরত ওমর নিজেই বস্তা থেকে তরি তরকারি বের করে নিজেই কাটলেন, নিজেই ডেকসিগুলো ধুয়ে হযরত ওমর নিজেই চুলার মধ্যে ডেকসি বসালেন। হযরত ওমর সুন্দর করে খানা রেডি করে দিলেন এবং মহিলাকে বললেন, ওগো মারে, তুমি পেট ভরে খাও। আর যে তার দুইজন বাচ্চা ছিল, ওই দুইজন বাচ্চাকে হযরত ওমর তার রানের মধ্যে নিয়ে, উরুর মধ্যে নিয়ে হযরত ওমর নিজ হাতে ওই বাচ্চাদেরকে খানা খাওয়াইয়া দেয়। একে বলেই নেতা। নেতা কেমন হওয়া উচিত, প্রয়োজন দেখেন। এই নেতা তৈরি করেছিলেন হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, আলী। তাদেরকে যোগ্য, সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা হিসাবে তৈরি করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নেতা এমন হওয়া চাই। তাহলে বলেন, আপনারা একটু সংক্ষেপে আমাকে হাজিরা দেন যে আগামীকাল আপনারা এদিক সেদিক যখন হাঁটবেন, জিজ্ঞেস করবো হুজুর কোন বিষয়ে আলোচনা করেছে, তখন আপনাদেরকে তো হাজিরা দিতে হবে। নেতা নির্বাচনের ক্ষেত্রে করণীয় কি? 1 নাম্বার বললাম, যেই নেতাকে ভোট দেব, সংসদে পাঠাবো, সমাজের সরদার বানাবো, চেয়ারম্যান বানাবো, মেম্বার বানাবো, তার মধ্যে 1 নাম্বার গুণ থাকতে হবে কি? সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা, ন্যায় বিচার করার মানসিকতা। 2 নাম্বার বলছিলাম আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়?
ওই নেতার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, সে জনগণের অধিকার নষ্ট করবে। ঠিক কিনা জোরে বলুন? ভয় আছে কিনা, আল্লাহর ভয় আমানতদার কিনা, আল্লাহওয়ালা কিনা দেখা লাগবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নম্বরে কোয়ালিটি থাকা লাগবে, নেতা সুদখোর কিনা, ঘুষখোর কিনা, জুলুমবাজ কিনা, চাঁদাবাজ কিনা, দুর্নীতিবাজ কিনা, মানুষের হক নষ্ট করে কিনা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো। ভালো করে শুনেন, আপনি যদি একজন সৎ ব্যক্তিকে ভোট দিয়ে সংসদে পাঠান, আপনি সৎ কাজে তাকে সহযোগিতা করলেন। আর আপনি যদি একজন দুর্নীতিবাজ, চাঁদাবাজকে ভোট দিয়ে সংসদে পাঠান, আপনি গুনাহের কাজ করলেন, গুনাহের কাজে তাকে সাহায্য করলেন। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমাদের ইতিহাস জানা আছে। আপনি যদি কোন নেতার ইতিহাস জানেন, তার দুর্নীতির মামলা আছে, চাঁদাবাজের মামলা আছে, দুর্নীতিতে গোটা বিশ্বে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এরকম নেতাও আমাদের দেশে আছে না নাই? তাদেরকে যদি আপনি ভোট দিয়ে সহযোগিতা করেন, আল্লাহর দরবারে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। 4 নম্বর সংক্ষেপে কথাগুলো বলতে চাই, জেনে বুঝে ভোট দেওয়া লাগবে। সত্য জেনে বুঝে আমাদেরকে ভোট দিতে হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে গুজবে কান দেওয়া যাবে না। গুজব সৃষ্টি করে এরকম কিছু লোক আমাদের দেশে আছে না নাই? বিভিন্ন ধরনের গুজব, যেই কথার কোনো ভ্যালু নাই, যে অমুক দল এটা করছে, দেখেন অমুক দলকে ভোট দেওয়া যাবে না, অমুক দলের বৈশিষ্ট্য খারাপ, অমুক দল এরকম করে লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসে না নাই? গুজবে কান দেওয়া যাবে না, মিথ্যা প্রচারণা করা যাবে না। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি ইসলামের পক্ষে থাকবেন না ইসলামের বিপক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, আপনি ডানপন্থী হবেন না বামপন্থী হবেন। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়েছেন আল্লাহ পাক, বিবেক দিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানব জাতি, তোমাদের কাছে যখন কেউ সংবাদ নিয়ে আসে, কোন ফাসেক কোন সংবাদ যখন তোমরা ফেসবুকে হোক, পত্রিকায় হোক, সরাসরি হোক তোমরা পাবে, যাচাই বাছাই করতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোন ফাসেক সংবাদ নিয়ে আসে, যখন তোমরা কারো বিরুদ্ধে কোন সংবাদ ফেসবুকে হোক পত্রিকায় হোক তোমরা পাওয়ার সাথে সাথে বিশ্বাস করবে না, তোমাদেরকে যাচাই বাছাই করতে হবে। ঠিক কিনা জোরে বলুন? যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া লাগবে। সুতরাং 4 নাম্বার হলো সত্য জেনে বুঝে আমাদেরকে ভোট দেওয়া লাগবে, কোরআনের কথা। 5 নাম্বার হলো আমরা যে ভোট দেব, আপনি যে ভোট দিচ্ছেন এটা একটা সাক্ষ্য দিচ্ছেন। কি দিচ্ছেন? এটা একটা আপনি সাক্ষ্য দিচ্ছেন। আপনি আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়ে, ওই নেতার পক্ষে হয়ে সাক্ষ্য দিয়ে, ভোট দিয়ে সাক্ষ্য দিয়ে আপনি বলে দিচ্ছেন, ওগো আল্লাহ, আমি ভোট দিয়ে সাক্ষ্য দিয়ে বলে দিলাম এই ব্যক্তিটা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। আর আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষ্যকে গোপন রাখো না। আপনি যদি জানেন লোকটা খারাপ, এরপরেও যদি ভোট দিয়ে খারাপ লোকের পক্ষে আপনি ভোট দিয়ে সাক্ষ্য দেন, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন, আপনি
আপনি সীমালঙ্ঘনকারীর কাতারে দাঁড়িয়ে যাবেন। এখন শুনতেছি ভোট বিক্রি হচ্ছে, ঠিক কিনা বলুন? যে একটা ভোট নাকি 1000 টাকা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আহা, ভোটও বিক্রি হয়। এর চেয়ে কপাল পোড়া জাতি আর কি হতে পারে? একটা ভোট ভাই কত টাকা? 1000 টাকা। আমি গতকালকে একটা দোকানে রং চা খাওয়ার জন্য বসছি, তো ওইখানে 4-5 জন নাস্তা করার জন্য আসছে। তো প্রথমে ওরা খেয়াল করে নাই, প্রথমে কথার মধ্যে বলে ফেলেছে যে আমরা অমুকের পক্ষে দৈনিক 1000 টাকা করে বলে ফেলেছে। একটা বুট 1000 টাকা। আবার যত বুট আমরা টাকার মাধ্যমে যোগ করব, অর্থাৎ ভোট 1 লাখ হোক, 2 লাখ হোক, 3 লাখ হোক, প্রতিদিন আমাদেরকে 1000, 2000, 5000 এরকম দেওয়া হয়। তো একজনে এভাবে কিনকিনিমে বলছে, হুজুর আছে বলিও না। তো সে আর বলে নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ভোট কি বিক্রি করার জিনিস? ভোট এটা আমানত, এটা একটা আমানত, এটাকে নষ্ট করা যাবে না। ভোট ক্রয় করবেন না, হারাম। আপনি যদি টাকার বিনিময়ে কাউকে ভোট দেন, আল্লাহর কসম এটা হারাম, হারাম এবং হারাম। নাউজুবিল্লাহ পড়েন। টাকা দিয়ে ভোট ক্রয় করবেন না, এটা হারাম কাজ। আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠে এরকম জঘন্যতম কাজ এগুলা কোন মুমিন করতে পারে না, ঠিক কিনা জোরে বলুন। ভাইরা আমার, এই জন্য ভোট দেওয়া মানে আল্লাহর দরবারে আপনি সাক্ষ্য দিচ্ছেন ওই লোকের পক্ষে। 6 নাম্বার হচ্ছে নেতার মধ্যে থাকতে হবে ন্যায় বিচার করার মানসিকতা। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে যে উসমান হাদিকে হত্যা করা হয়েছে, এখনো বিচার হয়েছে নাকি? আবু সাইদকে হত্যা করা হলো, মুগ্ধ শান্ত অসংখ্য 24শে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদেরকে হত্যা করা হলো, এখনো পর্যন্ত কি বিচার হয়েছে নাকি? বিচার হয় নাই। ভাইরা আমার, বিচার কখন হবে? আমরা এখানে যারা বসছি, আপনারা বলেন তো দেখি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, অক্ষরে অক্ষরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? উসমান হাদির বিচার যদি আমরা চাই, আবু সাইদের বিচার যদি আমরা চাই, মুগ্ধের বিচার যদি আমরা চাই, তাহলে ইসলামের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? ইসলামিক দলকে ক্ষমতায় পাঠানো লাগবে কি লাগবে না? ইসলামিক দল যদি ক্ষমতায় যায়, এই দেশে চোর থাকবে না, বদমাশ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দর্শনকারী থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, ঠিক কিনা জোরে বলো। সুতরাং ইসলামিক দলের পক্ষে হয়ে ইসলামিক দলকে ক্ষমতায় পাঠানোর দরকার আছে না? ভাইয়েরা আমার, 7 নাম্বার বলছি, ভোট দেওয়ার পূর্বে, নেতা নির্বাচনের আগে বা পরে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহর হাবিব আমাদেরকে শিখালেন, আল্লাহুম্মা হাউইল আলাইনা। সবাই আমার সঙ্গে একটু কষ্ট করে পড়ুন, আল্লাহুম্মা হাউইল আলাইনা খিয়ারনা ওয়ালা তুওয়াল্লি আলাইনা শিরারনা। রাসূল বলছেন, তোমরা নেতা বা অভিভাবক নির্বাচনের আগে বা পরে আল্লাহর কাছে দোয়া করো, ওগো আল্লাহ, লোকদের মধ্য থেকে ভালো ভালো লোকদেরকে আমাদের নেতা বানাও, আর খারাপ চরিত্রের লোকদেরকে আমাদের নেতা বানায়েন না। দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, 7টি বৈশিষ্ট্যের কথা বললাম, আমি আর আলোচনা বাড়াচ্ছি না, সময় একেবারেই 12:30 বেজে গেছে। আলোচনার সামনের দিকে আমি বাড়াচ্ছি না, কি বলেন আপনারা? আলোচনা এখানেই শেষ করে দিই, কেমন? যেহেতু ফজরের নামাজ পড়া লাগবে। সংক্ষেপে কথাগুলো শুনেন। 1 নম্বরে কোয়ালিটি বললাম, সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা। 2 নম্বরে বললাম আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। 3 নম্বরে বললাম
নেতা সুৎখোর কিনা, ঘুষখোর কিনা, চাঁদাবাজ কিনা দেখবেন। 4 নম্বরে বললাম সত্য জেনে বুঝে ভোট দিবেন। 5 নম্বরে বললাম আমরা যাকে ভোট দেব, ভোট দেওয়া মানে একটা সাক্ষ্য দেওয়া। আর 6 নম্বরে বললাম ন্যায় বিচার করার মানসিকতা আছে কিনা। 7 নম্বরে বললাম নেতা নির্বাচনের আগে বা পরে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। ভাইরা আমার, আর যদি ইসলামিক দল ক্ষমতায় বসে যায়, ইসলামিক দল ক্ষমতায় বসে গেলে তাদেরও 7টি কাজ। আমি সময় শেষ হয়েছে বিদায় এই কথাগুলো বলতে পারছি না। অন্য কোনো সময় যদি আল্লাহ পাক মহেশখালীতে আবার আসার তৌফিক দেই ওই দিন বলবো। সময় 12:30 বেজে গেছে। যেহেতু আমাদের সবাইকে ফজরের জামাতে শামিল হওয়া লাগবে, তো শফিউল উলুম আত-তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজখানা ও মাদ্রাসার ৪র্থতম এই বছর তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হলো। আল্লাহ পাক সফলতার সাথে এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত একটা সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন। এই যে হিফজখানার ছোট্ট ছোট্ট বাচ্চারা 30 পারা কোরআন শেষ করেছেন, পাগড়ি পেয়েছেন, কত সুন্দর একটা পরিবেশ। এই প্রতিষ্ঠান অত্র এলাকায় থাকুক আমরা চাই কি চাই না? এই প্রতিষ্ঠান এখানে যে আছে আমরা খুশি না বেজার? ভাইরা আমার ভালো করে শুনবেন, একটা কথা বলে শেষ করব। যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাগড়ি পরিধান করা হলো, ক্রেস্ট দেওয়া হলো, আমার চোখ দিয়ে পানি চলে আসার অবস্থা হয়ে গেল। যাদের সন্তান পাগড়ি পরিধান করা হলো কোরআনের বদৌলতে, কোরআনের সম্মানে পাগড়ি পরিধান করা হলো মাথায়, তাদের মা বাবার চেয়ে সৌভাগ্যবান নেককার ভালো মা বাবা আল্লাহর জমিনে আর হতে পারে না। আল্লাহু আকবার জোরে বলুন। আহা, দুনিয়াতে কোরআনের কারণে তাদেরকে পাগড়ি পরিধান, এই সম্মান। রাসূল বলছেন উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কোরআন হাফেজকারীদের মা বাবাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক আরশ আজিমে স্বর্ণের মুকুট পরাবেন, স্বর্ণের পাগড়ি পরাবেন। আল্লাহু আকবার জোরে বলুন। দুনিয়াতে ছেলেদেরকে পড়ানো হলো, আপনি আপনার ছেলেকে যে কোরআনে হাফেজ বানালেন, আপনি মা বাবা হয়ে মা বাবাদেরকে দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতে আল্লাহ পাক নিজেই পাগড়ি পরাবেন। আল্লাহু আকবার জোরে বলুন। কোরআনের পক্ষে থাকা লাগবে, প্রতিষ্ঠানের পক্ষে থাকা লাগবে। তো আমি দেখছি এই প্রতিষ্ঠান ভবন হওয়ার দরকার আছে না নাই? একটা ভবনের দরকার আছে। তো আপনারা যারা এখানে বসছেন আলহামদুলিল্লাহ সবাই জ্ঞানী মানুষ, অনেকের সাথে পরিচয় থাকতে পারে আপনাদের, যাদের টাকা আছে, পয়সা আছে বা ক্ষমতা আছে, পাওয়ার আছে, এরকম মানুষের সাথে আপনাদের কি থাকতে পারে? রিলেশন থাকতে পারে। তো আপনার মাধ্যমে যদি এখানে একটা প্রতিষ্ঠান ভবন হয়, এর চেয়ে সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ কি হতে পারে? শুনেন, রাসূল বলছেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, আমলের দরজা বন্ধ হয়ে যায়। আপনারা বলেন তো, মানুষ মারা গিয়ে কবরে যখন চলে যায়, তার কবরে কি আর সওয়াব যাওয়ার সুযোগ আছে? সুযোগ সে করে গেলে থাকবে, সুযোগ করে না গেলে সওয়াব যাবে না, ঠিক কি না? মারা গেলে জান চলে যায়, তাকে কবর দিয়ে ফেলে দাফন করে চলে আসে, তার আমল করার আর কোনো সুযোগ নাই, সে এখন কবরে। কোথায়? কবরে। এখন শুনেন, আপনি যদি মাদ্রাসার জন্য হিফজখানা, আল্লাহর কোরআন 24টা ঘন্টা তেলাওয়াত হয়, যেখান থেকে কোরআনের হাফেজ বের হয়, এরকম প্রতিষ্ঠানের জন্য আপনি 10টা সিমেন্টের বস্তা দিলেন, 1 টন রড দিলেন, বা প্রতিষ্ঠানের জন্য যখন যেই মুহূর্তে যেই জিনিসটা লাগে আপনি যদি বলেন হুজুর আপনার প্রতিষ্ঠানের জন্য যা যা লাগবে আমাকে বলবেন, যতটুকু পারি আমার সাধ্যমতো আমি সহযোগিতা করব। তা আপনি যদি করে যান, প্রতিষ্ঠান যদি জারি করে যান, চালু করে যান, আল্লাহর কসম আপনি মারা গেলেও কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যাইতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। রাসূল বলছেন
ইনকাতা আনহু আমালু, মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় মারা গেলে, কিন্তু সদকায়ে জারিয়া যেগুলো সে ভালো। এই জন্য প্রতিষ্ঠানের সদা সর্বদা অত্র এলাকার সবাইকে আমি অনুরোধ করে বলবো, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, 12টি মাস, একটা বছর, যখন যেই মুহূর্তে যা লাগে আপনারা এলাকার মানুষ প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবেন, প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করবেন, কোরআনে হাফেজদেরকে সম্মান করবেন। সম্মান করার কারণে আপনার সম্মানও বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক। এই জন্য সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন, প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবেন। আল্লাহ পাক সেই মন মানসিকতা লালন করার তৌফিক আমাদেরকে দান করুন, আমরা পড়ি আমিন। তো আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা কারি মিনহাসউদ্দিন হাইয়াকাল্লাহু ওয়া রাআ, আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের ইলমে আমলে হায়াতে বারাকাহ নসিব করুন, আমরা পড়ি আমিন। এই যে প্রতিষ্ঠান তিনি ধরে রেখেছেন, প্রধান পরিচালক, প্রধান শিক্ষক ও প্রধান পরিচালক, তিনি অত্যন্ত কষ্ট করে যাচ্ছেন। প্রতিষ্ঠান করা যে কত কষ্ট, যে করে সেই বলতে পারে। আমরা ঘরের মধ্যে একজন দুইজন বাচ্চাকে কন্ট্রোল করতে পারি না, কত দুষ্টামি করে, ঠিক কিনা? কিন্তু হিফজখানায় দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা 10 জন 20 জন 100 জন 200 জন ছাত্রদেরকে মেনটেন করা, ভোর রাতে উঠে যাওয়া, তাদেরকে উযু কালাম করিয়ে আবার বসিয়ে দেওয়া কোরআনের দরসে, এর চেয়ে কষ্টের কাজ আর হতে পারে না। তো আমার প্রিয় ভাই কষ্ট করে যাচ্ছেন, তার পাশে থাকবেন সদা সর্বদা। আল্লাহ পাক আমার প্রিয় মিনহাজ ভাইকে মৃত্যু পর্যন্ত এই খেদমতটা জারি রাখার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন।